একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত পৌঁছে দিতে কয়েকজন সাহাবীকে পাঠালেন এক আরব গোত্রের কাছে। তাদের মধ্যে ছিলেন এক সাহাবী হযরত হারাম ইবন মিলহান রাজিয়াল্লাহু। তিনি অত্যন্ত সাহসী ও আল্লাহভীরু ছিলেন। গোত্রের লোকেরা প্রতিশ্রুতি দিয়েছিল তারা ইসলাম সম্পর্কে শুনবে, কিন্তু তারা বিশ্বাসঘাতকতা করে হারাম রাজিয়াল্লাহুকে পেছন থেকে বর্ষা মেরে শহীদ করে ফেলে। যখন বর্ষা তার শরীর ভেদ করে বেরিয়ে আসে, তিনি মাটিতে পড়ে যান, কিন্তু তার মুখে কোনো আর্তনাদ নেই, বরং তিনি বলেন, ফুজতু ওয়া রব্বিল কাবা, অর্থাৎ কাবার প্রভুর কসম, আমি সফল হয়ে গেলাম। এটাই ছিল তার শেষ কথা। ঘটনা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে অশ্রু চলে আসে। তিনি বলেন, হারাম আল্লাহর পথে শহীদ হয়েছে, আর আল্লাহ তাকে জান্নাতে গ্রহণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তার জানাজা পড়ান। জানাজা শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতে তার আত্মার সুগন্ধ পেয়েছি। শিক্ষা: এই সত্য ঘটনাটি আমাদের শেখায়, যারা আল্লাহর পথে দাওয়াত দেয় তাদের মৃত্যু কখনো ব্যর্থ নয়। শহীদরা আসলে মৃত নন, বরং তারা জান্নাতে জীবিত। আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবন ত্যাগই সর্বোচ্চ সফলতা। এই ঘটনা সহিহ বুখারী, মুসনাদে আহমদ এবং ইবনে হিশামের সিরাতে নববীতে বিশদভাবে বর্ণিত হয়েছে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং নিয়মিত এমন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অথবা ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। খোদা হাফেজ।